কাছে যাও 5টা সম্পর্ক নিয়ে। চলনে ভগিনী, ভোজনে জননী। যদি তাড়াতাড়ি মরবি, খাওয়ার সময় বউর সঙ্গে ঠাট্টা করবি, গাল ধরে টিপে দিবি, শালা নরকে গিয়ে মরবি। ভোজন যখন তোমার স্ত্রী তোমাকে দেবে খাওয়ার থালা, তখন তোমার ও ছেলে, তুমি তার মা। প্রমাণ সতী অনুসূয়া। এখন শাস্ত্র একুট করে বলতে পারি, তাই মানুষ আমাকে ডাকে। এটা আমার গর্ব নয়, এটা আমার অহংকার নয়, কারণ আমি পড়ি তাই আপনাদের কাছে বলি। সতী অনুসূয়া কি করেছিল? 3 জন গেল বাবাজি সেজে, বলে তোমার বাড়িতে খাবো, বলে হ্যাঁ দেবো। না তুমি যদি উলঙ্গ হয়ে খেতে দাও দেবো, বলে হ্যাঁ দেবো। এই বলে 3টি মাথায় যে হাত দিয়েছে, একদম বাচ্চা ছেলে। তা বাচ্চা ছেলের কাছে যদি মা উলঙ্গ হয়, ছেলের কাম আসবে? সে জানবে 3 দিনের বাচ্চা, উড়ে যেন মুক্তির মেয়ে কান্দিছে, এর মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে বলে আজকে মিষ্টি খাওয়ালো। কদিন গানে আসে না, অসুখ মুক্ত হতে আসলো, ও মা মেয়ে হতে কি কাঁদছে, বলে কাকা তুমি আমাকে বললে আমার ছেলে হবে, আমার মেয়ে হয়েছে। হে রে পাগলা, তোর তো একটা হয়েছে, দক্ষ রাজার 60টা হয়েছিল, তবু সে কাঁদে। কন্যা জন্ম প্রথমে মানে পিতামাতার পরমাই বৃদ্ধি পায়, এবং তোর কষ্ট আগে তো মেয়েই নেবে রে পাগলা। ছেলে নেবে, লক্ষ্মী ঘরে আসছে মানে তোর অভাব দূরে যাবে। আর নারায়ণ আসলে তুই যা রাখবি ও ফুটাবে, তুই 10 তলা বাড়ি করবি, ও মদ খেয়ে কে ফুটাবে। কিছু বলতে পারবি? আমি মরে যাবো, সে মরবে না, ভয় দেখাচ্ছে তোকে, যাতে তুই আর কিছু না বলিস। নিতাই গৌর হরি বল। চলো তাহলে, ভোজনে জননী, চলনে ভগিনী, শয়নে রমণী। শয়ন করতে যাওয়ার আগে বিছানাকে প্রণাম করবেন, এই যা। তারপরে বালিশকে প্রণাম করবেন, পদ্মনাভা নারায়ণায়। বলে বাবু তোর আসল কীর্তনটা করে দে, এত কিছু মনে থাকবে না, আমরা কাপড় দোকান সারাদিন খেটে খেটে যাবো, পদ্মনাভায় প্রণাম। না কি গো বাবা, আমি ভুল বলছি? সারাদিন বকে বকে কাপড় বিক্রি করে করে বাজার থেকে বাড়ি যাব, একটু লিকার চা খাবো, কি শীতের বেলা একটু পাঁপড় ভাজা বেগুনি খাবো, না এই পদ্মনাভা নারায়ণাই করবো? আমার কর্তব্য বলা, আপনার কর্তব্য শোনা। আপনি নিলে নিবেন, নালে কাছে রূপনারায়ণে ফেলে দিবেন, কিন্তু আমি বলাটা তো বন্ধ করা উচিত নয়, আমাকে তো বলতে হবে। তাহলে এবারে দেখো, শয়নে রমণী, তখন আপনার স্ত্রী হলো। তাহলে শয়নে রমণী, কার্যে সুবিদ্যাধাত্রী। কোনো কাজ করতে গেলে সৎ স্ত্রী হলে সৎ উপদেশ দেবে। কে দিয়েছিল মনে আছে? বলতে পারবেন কেউ তার স্বামীকে সৎ উপদেশ দিয়েছিল? না, বলো কয়া দুঃখী দিয়েছিল বাবা, একটু বলো শোনা। না, স্বামীকে সৎ উপদেশ কি দিয়েছিল? কে বলছো? হাত তোলো। কি বলেছিল? আজ্ঞা আজ্ঞা বলুন। বলছে মানে গুছিয়ে বলতে পারছি। আমি কানে ধরেছি, মায়ের ভুল ধরতে নেই। তোমরা আমাকে শিখিয়েছো মা, আমি গুছিয়ে করে তোমাদের বলে দিচ্ছি। উত্তরটা ঠিক দিয়েছো মা। এরকম মা হওয়া দরকার, এরকম কীর্তন শোনা দরকার একচিত্ত হয়ে। দেখো, বৃন্দাবলীর ঘরে যখন বটিক ব্রাহ্মণ বেশে আসলেন ভগবান, বামন রূপ হয়ে, বামন মানে বেটে, তখনই বলছেন আমি 3টি চরণ রাখবো, আমাকে একটু মাটি দাও। 3 পদভূমি চাইল। বলি রাজা বলে এমন কি আর চাইছে, 3 পদভূমি মানে একটু দিয়ে দেবো আমি। সত্যব্রত হয়ে গেল।
ভগবান প্রথম চরণ রাখলেন মর্তে, আর একটা চরণ পাঠিয়ে দিলেন একদম স্বর্গে, আর নাভি থেকে একটা চরণ বের করলেন, রাখবো কোথায়? তখন বলিরাজা স্ত্রী বলেছিল, ও গো স্বামী, আজকে যে আমার বাড়িতে এসেছে সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ যদি হতো নাভিমূল থেকে চরণ বের হতো না। এক কাজ করো না, তুমি মাথাটা পেতে দাও। মাথা পাতার আসার আগে মাথাটুকে প্রণাম করেছিল বৃন্দাবলীকে, বলি মহারাজ, তোমার মতো সতী স্ত্রী যদি কারোর ঘরে থাকে সেই তো বিষ্ণু চরণ পায়। আমি তোমার কথায় পাতালে গেলাম বৃন্দাবলী, আমি আসি। তোমার মতো সতী স্ত্রী পেয়েছিলাম বলে আজ কত গুণের কৃপায় আমার গোবিন্দ আমার মস্তকে চরণ দিল। এমনি স্ত্রী হতে হয় গো, গুণাতীত। রূপ নিয়ে কি হবে রে? রূপ তো দুদিন পরে পুড়ে ঝরে যাবে। আর কে করেছিল জানো? মহাভারতে সাবিত্রী স্বামীকে যমলোক থেকে জামিন করে নিয়ে এসেছিলেন। আর কে করেছিল জানেন? উজানি নগরে সাতালি পর্বতে যাকে বাসর ঘরে সর্বদংশন করে যার প্রাণ নাশ করেছিল, সেই সতী বেহুলা স্বর্গে গিয়ে গীত ও নৃত্য করে খুশি করলেন ৩৩ কোটি দেবদেবীকে। আর স্বামীর পরমায়ু এবং ৬ ভাসুরের জীবন এবং সপ্ত ডিঙ্গা একচিত্র ফিরিয়ে যখন উজানি নগরে এসেছিল, শ্বশুরে বৌমাকে প্রণাম করেছিল। দেখেছ? এই হচ্ছে শাস্ত্র বাবা, এই হচ্ছে তত্ত্ব কথা। কে কি মাছ খেলি, কি মাংস খেলি, ডিম খেলি, কাঁকড়া খেলি, সেটা আমার বলার দরকার নেই। যে কথা বললে মানুষ কাঁদবে, যে কথা বললে মানুষের চরিত্র ভালো হবে, আমার কর্তব্য সেই কথাগুলো মানুষের কাছে বলা, ভক্তের কাছে বলা, ভগবানের কাছে বলা। কেন? মাছ খেলে ভগবান পাবেন না? পাবেন। তবে মদ খেয়ে যদি ভগবানকে পেয়ে গেছে, তাহলে আপনি মাছ খাবেন? হ্যাঁ, মাছ খাবেন। মাছ খাওয়ার আগে মাছে তুলসী দিয়ে খান তো দেখি, কই পারবেন? কেউ পারবেন? গায়ের জোরে আপনি করতে পারেন, সেটা আলাদা প্রশ্ন। তুলসী বিষ্ণুর প্রসাদ, সেটা মাছে দেওয়া যেতে পারে? আমিষ খাদ্যে কখনো হবে। আগে আমি কি বললাম? হয় ডাল ছুকবে আসো, নালে আমাকে ছুকতে দাও। আমি প্রথমে বলেছি না যে আপনি গায়ের জোরে যদি কিছু করেন সেটা করতে পারেন। আপনি গায়ের জোরে এখানে ব্রহ্মা মূর্তি করে পুজো করতে পারেন, আপনার টাকা আছে, আপনি করতে পারেন। কিন্তু শাস্ত্রে কি আছে যে তুলসী মাছে দিয়ে খাবেন? আসে বাবা? তাহলে আপনি গায়ের জোরে করতে পারেন। আমি তো বললাম গায়ের জোরে আপনি করতে পারেন। কি অপরাধ হবে? মরবি, নরকে যাবি, আর তোর জন্য নরকুণ্ড খোলা আছে। অপরাধ। তাহলে যেটা আমার গোবিন্দ পায় না, গোবিন্দকে না দিয়ে যারা খায় তারা চোর। বাবাজি দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে নিতে পারেন। যারা ভগবানকে না দিয়ে খায় তারা চোর, আর সেই চোর বিপদে পড়লে গোবিন্দ যায় না। কিন্তু কখন যায় জানো? যখন রাতুর সুরে কাঁদে, তখন আর থাকতে পারে না, যায়। কোথায় আছে লেখা? শ্রীমদ্ ভাগবত। অজামিল বিপ্রবর নরকু হইল উদ্ধার। কি বাবা? অজামিল কত পাপ করলো, মৃত্যুর সময় পুত্রের নাম নারায়ণ রাখলো বলে ওই নারায়ণময় জল দে, নারায়ণময় জল দে বলতে বলতে বিষ্ণু দুধে নিয়ে চলে গেল। এই জন্য ছেলে মেয়ের নাম ভগবানের নাম রাখতে হয়। চলো নিতাই গৌর। আর না, এইবারে দাতা কর্ণের বাড়িতে ভগবান বিষ্ণুদেব বটু ব্রাহ্মণ বললেন, আমি তোমার বাড়িতে আজকে দ্বাদশী সেবা নিতে পারি, তবে আমার একটা কথা। কি?
তুমি আমার আগে সত্য করো, তাহলে বলবো। বলে বাবাজি কি এমন কথা যে আমি সত্য না করলে তুমি বলবে না? না, তুমি সত্য করলে আমি বলে দেবো। এই সত্য সত্য তুই সত্য করলাম, বলো তোরা করি, যত্ন করে সেবা দেব বলিলাম ওই আমি। তুমি সেবা দেবে তো বাবা? আমার বহুদিনের আশা। কচি বাচ্চার মাংস খাবো গো আমি, কচি বাচ্চার মাংস খাবো গো। আরে কচি বাচ্চার মাংস খাবো গো দয়াময়, কচি বাচ্চার মাংস খাবো গো। আপনারা 2-10 টাকা দানের বাক্সে দিতে অনেক কিন্তু তো বোধ করেন, দান দিলে বোধহয় কি হবে। আজকে দান করছে দাতা কর্ণ, দেখে যাও কি দান দিচ্ছে দেখো। তোমরা 10 টাকা দিয়ে 20 বার ভাবো, 100 টাকা দিয়ে 50 বার ভাবো, আজকে দাতা কর্ণ কি দানটা দিচ্ছে দেখো। বটু ব্রাহ্মণ বলে দিল, তুমি যদি তোমার বালকের পুত্রের মাংস পুত্রকে কেটে আমাকে রান্না করে দিতে পারো, তাহলে আমার আত্মা শান্তি পাবে। কি গো, পারবেন বাবা? পারবেন দিতে? সম্ভব নয়। তুমি সত্যর অঙ্গীকার করেছো দাতা কর্ণ, ফিরিয়ে নাও তোমার সত্য, আমি চলে যাই। ছুটে গেলেন পদ্মার কাছে। পদ্মা অতিথি সেবা রান্না করছে, জোগাড় করেছে। আহা, পদ্মার কাছে দাঁড়িয়ে বললেন, কর্ণ এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? অতিথি সেবা দিতে কেউ কাঁদে? পদ্মা, অতিথি যা চেয়েছে আমি পারবো না। আমি যে বাবা, অতিথি কি চেয়েছে গো, একটু বলো না। অতিথি কি চেয়েছে জানো? আমার বিশুকে কেটে তার মাংস রান্না করে দিলে সে খাবে। স্ত্রী তখন স্বামীকে জড়িয়ে ধরে কি বলছে জানো? ভোলা মনরে আরে কেন মিছে খেলা, ভোলা মনরে আরে কেন মিছে খেলা, ভোলা মনরে আরে কেন মিছে খেলা। মরিতে আসিছ কালেরই আধারে, ওরে ডুবে যাবে আয়ু বেলা, আরে কেন মিছে খেলা, ভোলা মনরে আরে কেন মিছে খেলা। সংসারে আসিয়া কি কর্ম করিলি, ভাবিয়া ভাবিয়া নামে না নিলি, ওরে মায়ার সংসারে মরছ ঘুরে ফিরে, মায়ার সংসারে ঘুরছ ঘুরে ফিরে, নামে সাগরে বাদ ভেলা, আর কেন মিছে খেলা, ভোলা মনরে আর কেন মিছে খেলা, ভোলা মনরে আর কেন মিছে খেলা। কত সুন্দর গো স্বামী, আজ অতিথি এসেছে যার জন্য পুত্র ভগবানের কাছে চাইলাম। আজ আমাদের জীবন কত সৌভাগ্য যে আমাদের বিশু গোবিন্দ সেবায় লাগবে। তুমি না করো না, যাও। এ কি পদ্মা, তুমি না মা, মা বলেই তো
তোমাকে যেতে বলছি। মা যদি না হতাম বলতাম না। তুমি 10 মাস 10 দিন গর্ভে ধরে তাকে মারবে? ওগো স্বামী, যদি ভগবানের কাছে পুত্রের মৃত্যু হয় তবে ভগবানই তার দায়ী হয়। এ ভাগ্য কার হয়? যাও, বেলা বয়ে যায়, বেলা চলে গেলে আর সাধন হবে না। যাও। ছুটে গেলে দাতা কর্ণ, তার ছেলে বিষকেতু কাঁদছে আর গোবিন্দের মূর্তি করে গাইছে গো, অন্তরে তুমি আছো চিরদিনে, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। বাবা এখানে আসুন, বসুন, আসুন, বসুন, বসুন। আসন আছে তো আসুন, আপনি বসলে ইনারাও ভালো পাবে। আসুন। আহা, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। বাহিরে বৃথা যত খুঁজি হয়, বাহিরে বৃথা যত খুঁজি, যত খুঁজি, বাহিরে বৃথা যত খুঁজি হয়, কেন পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। আমারে হেরিয়া আত্মার সমান, আমারে হেরিছ ওগো প্রিয়তম। আমি মন্দির রুচি বিগ্রহ সূচি, কেন হেসে ওঠো তুমি স্বামী, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। বিষকেতু ওরে খেলা করে, আরে বিষকেতু যে খেলা করে, ওগো কৃষ্ণ 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 বলে, ওগো বিষকেতু, বিষকেতু খেলা করে, মুখে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে, দেখো বিষকেতু আরে খেলা করে, দেখে যা বিশু কাছে এসেছে, আরে যে কৃষ্ণ কাছে এসেছে, সবার কাছে ধুলাই বসেছে, আরে আরে যে কৃষ্ণ
কাছে এসেছে কৃষ্ণ পাওয়ার আশায় এসেছে হরে কৃষ্ণ আমাদের কাছে এসেছে রে লীলার পিয়া বেড়াই রে হরে কৃষ্ণ আমাদের কাছে এসেছে রাধে বলে হরে কৃষ্ণ আমাদের কাছে এসেছে জয় রাধে শ্রী রাধে বলে ও রাধে রাধে হরে কৃষ্ণ মোদের কাছে যে এসেছে গৌরচাঁদ আমার চৈতন্য চরিতামিতে পড়েছি গৌরচাঁদ যেখানে ভক্ত দেখতো সেখানে মাটিতেই বসে পড়তো বাহ গুণাতীত মানুষ গো দেখুন ওনাকে কমিটি থেকে চেয়ার দিয়েছে না উনি মাটিতেই বসে পড়েছে এই যে বৈষ্ণবের লক্ষণ বৈষ্ণব কোনো উঁচু আসন ভালোবাসে না আপনারা বলবেন তাহলে তোমাকে উঁচু দিয়েছে কেন আপনারা প্রশ্ন করার আগে আমি উত্তর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাসদেবের আসন এটা আমার আসন না এটা প্রহ্লাদের আসন নয় এটা পরীক্ষিত মহারাজ বানিয়েছিল এই উঁচু জমি না করলে এর আশেপাশের জমিনে সার কেনার মানুষের পয়সা আছে তো এই কৃষ্ণ সার যদি বেয়ে বেয়ে পড়ে এই জমিনগুলোতে চাষ হবে তাই এই জমিনটায় সার দেওয়া হয় কৃষ্ণ নামের সার আর আপনাদের তক্ষক দংশন থেকে মুক্তি পাবেন বলে তাই আপনারা পরীক্ষিত মহারাজ সেজে আজকে শিলপাদ সুখদেব গোস্বামীর কাছে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছেন এই জন্য বলে হয় না যে প্রচারক হবে তাকে খুব সাবধান হতে হয় আমাকে আনতে হবে আমি বলছি না অবৈষ্ণবের বদনে হরিকথা শুনবেন না এতে কোনো ফল পাবেন না এখানে কীর্তন করলো বাড়ি গিয়ে মাছ খেলো অবৈষ্ণবের বদনে হরিকথা শোনা যা সাপের গরল বিষ পান করা তা কেন নয় বৈষ্ণব মুখদিগণাং পূত হরি কথামৃতম শ্রবণাঙ্গনৈব কর্তব্য সর্বচ্ছিষ্ট যথাপায় এদের মার্জনা আছে কিন্তু আমার মার্জনা নাই কেন এদেরকে দেখেনি কিন্তু আমাকে দেখছে তাহলে এত ভক্ত যদি আমাকে দেখে আমি কি একটু ভগবানকে দেখতে পারি না আমার কথা যদি মানুষ প্রতিদিন তুলসী গাছে জল দেয় আমি কেন পারি আমার কথা শুনে যদি মানুষ মাছ চিংড়ি ছাড়ে আমি কেন ছাড়ি না এই জন্য জানবেন কারা কারা ভগবানকে পায় না জানেন যারা অধিক জ্ঞানী শুনে নেন যারা অধিক জ্ঞানী তারা কোনোদিন ভগবানকে পাবে না যারা অধিক রূপবান তারা কোনোদিন ভগবানকে পাবে না যারা অনেক ধনী শ্রেণীর মানুষ তারা কোনোদিন ভগবানকে পাবে না ভগবানকে পায় কারা না তারা যারা সব হারায় তারাই পায় সুদামা কি দেয়নি ভগবানকে সব দিল আর সব দিয়েছিল বলে সব ডবলে ডবলে পেল এই সুদামা কে জানেন তো মা হ্যাঁ পূর্বজন্মে রাজা ভরত কৈকেয়ীর পুত্র ভরত কে রাজা করার জন্য রামকে বনবাসে দিল কৈকেয়ী আর সেই কৈকেয়ী আজকে দেবকী হয়ে এসেছেন তাই বৈষ্ণব চিনিতে নারী দেবের শকতি বাবা বৈষ্ণব চেনা বড় কঠিন যারা কীর্তন করবেন যারা কীর্তন করেন তাদেরকে একটু সবসময় সূচি থাকতে হয় কারণ সূচি না হলে যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ সূচি হয় তারা যদি অসুচি হয়ে যায় তাহলে জগৎটাই তো আজ অসুচির চোখে চলছে এই জন্য ফের কও সাধু সাবধান চল
এখন বিশ্বকেতুর কাছে গিয়ে দাতাকর্ণ কাঁদছে। বাবা, তোমার চোখে জল কেন? বলো বাবা, কি হয়েছে? আমি তোমার পুত্র, পিতার দুঃখ যদি পুত্র না নেয় তাহলে আমি কিসের পুত্র বাবা? তোমার মূত্রদ্বার থেকে আমার জন্ম, তুমি আমায় সৃষ্টি করেছ বাবা। কি দুঃখ আমি মোচন করতে পারবো না। ওরে বিশুরে, আজ সকালবেলায় এক অতিথি আমার ঘরে এলো, আসিয়ায় আমারে কয় তোমার পুত্রের মাংসই আমি সেবা করব ভালো। ওরে বিশু, আমি তো বাবা কেমন করে তোরে কেটে আমি তারে রান্না করে দিই। বাবা, দিতে যদি পারবে না তাহলে হাত পাতো কেন? পুত্রের চরণে বসেছে কর্ণ। আমার বুকটা ভরে গেল তোর কথা শুনে খোকা। আমি কর্মগুণে ভাগ্যগুণে স্ত্রী পেয়েছি, আমি ভাগ্যগুণে পুত্র পেয়েছি। সত্যি আমি ভিক্ষা করেছিলাম ভগবানের কাছে, আমাকে একটা পুত্র দাও যেন তোমার সেবায় লাগে। তবে বাবা, গোবিন্দ যখন দিয়েছে তবে তাকে দিতে তোমার কষ্ট কেন? তুমি জানো না বাবা, খিতি আপতে যে মরুদভূমি গড়া সবার দেখো, একদিন প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না তো কে গো? খিতি আপতে জীবন দেব গড়া সবার দেখ, ওরে প্রাণ পাখি উড়ে গেলে ভালো বাসবে না তো কি গো? নীলাকাশি যাবি উড়ি এর খাঁচার মায়া ছিড়ি, দেখো চিড়ি প্রাণ পাখি একদিন যাবে যে উড়ে। যাবে রে উড়ে। কেন আমার আমার করো পিতা, তোমার কিছু নাই। ওরে যা কিছু আছে যে সবই আমার ব্রজের কানাই। পিতাই আমার বলে কেন রাখো বিধি তাও সেবার লাগিয়া, প্রাণ পাখি যাবে রে উড়ে। প্রাণ পাখি যাবে যে উড়ে। বাবা আমায় নিয়ে চলো গো, আমায় নিয়ে চলো, আমি যাব সেথা মা বোঝাবো, আমায় নিয়ে চলো। কোলে করি যত্ন করি কাঁদিতে কাঁদিতে পদ্মাবতীর কাছে আসি বিনয় নয়নেতে।
যখন আঁচল পেতে ভিক্ষা করো ওমা তাতে কি লজ্জা নাই? এখন গোবিন্দ সেবা দেওয়ার সময় কেন কষ্ট পাও কোথায়? আমার দেখো রন্ধন করো, আমার দেখো রন্ধন করো, আমার জন্ম সার্থক হবে ভালো। আমার দেখো রন্ধন করো ও গো পিতা গো, ও গো পিতা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়। মা, ও মা, তুমি জানো না আজকে তুমি পদ্মাবতী হয়ে সতী নারী হয়ে তোমার ছেলেকে কাটতে তুমি দ্বিধাবোধ করছো? তুমি জানো কে কেটেছিল মা? তার নিজের সন্তানকে বিক্রি করে রাজা হতে চেয়েছিল, আর কেউ নয়, দক্ষিণ ভারতে জনার্দন মিশ্রের পুত্র, নাম তার কুশধ্বজ। ওগো পিতা, তুমি জানো না ছেলেকে স্ত্রীকে বন্ধক রেখে হরিশ্চন্দ্র রাজা দানের দক্ষিণা দিয়েছিল? তুমি জানো না বাবা, স্বয়ং পুরুষোত্তম ভগবান বাবার কথায় 14 বছর বনে চলে গিয়েছিল। তুমি আজ্ঞা দিয়েছ আমার চেয়ে দামি যে আমার পিতৃভিটে। ও বাবা, আজ যদি অতিথি বৈমুখে চলে যায় আমার 14 পুরুষ যে কষ্ট পাবে। তাই পিতা, আমার দেহকে তুমি দুখণ্ড করে দাও। দাদা কর্ণ ছুটে গেলেন অতিথির কাছে। আমি আমার ছেলেকে কাটবো, তুমি আমায় অনুমতি করো। শোনো, ছেলেকে কাটলে আমি সেবা নিতে পারি, তবে কাটতে কাটতে যদি তোমাদের চোখের জল তোমার ছেলের ওপরে পড়ে, ওই দেহ আমি খাবো না। কি গো, পারবেন আপনারা? যারা ভগবানকে একটু দক্ষিণা দিতে কষ্ট পান, এই দান কে পারবে? কর্ণ ছুটে এসে পদ্মাকে বলছে, পদ্মা, কাটতে পারো কিন্তু চোখের জল যেন ছেলের গায়ে না কেটে দিলেন। ছটফট করছে ছেলেটা, আর ছটফট করতে করতে রক্তে রাঙা হয়ে গেল মাটি। বিশ্বকেতু বলছে, মা তুমি কেঁদো না, আমি আবার তোমার কোলে আসবো। তুমি আমায় একটু কৃষ্ণ নামে শোনাবে না? কেটে টুকরো টুকরো করে মা কতবার অচৈতন্য হয়েছে। মা তো কঠিন জায়গায় না গেলে যে ভগবানকে পাওয়া যায় না। যতবার অচৈতন্য মুচ্ছাগত হচ্ছে, দাদা কর্ণ জল নিয়ে এসে তার স্ত্রীর বদনে দিচ্ছে। রান্না করে আসন করে ধূপ প্রদীপ জেলে গন্ধ তুলসী চন্দন দিয়ে, মাংসের উপরে তো আর তুলসী দিতে পারছে না। আমার অতিথি মানে নারায়ণ, তুলসী ছাড়া যে দেওয়াও যাবে না। মন তুলসী নয়ন গঙ্গা জলে নিবেদন করে দাতা কর্ণ অতিথির অগ্রে দিলেন আসন করে। আসুন, সেবা নেবেন, আসুন। সেবায় বসার পরে বলছে, আমি তো খাবো না। কেন?
এখনো তোমার স্ত্রী মাথাটাকে লুকিয়ে রেখেছে, আসক্তি যায়নি গো। আহ, অতিথি সেবা দিতে গিয়ে জানো কর্ণ আসক্তি থেকে গেলে সে তার পূর্ণ শক্তির ফল লাভ হয় না। হৃদয় গৌর হরি বল, হরি বল। এখনই যাও তোমার স্ত্রীকে বলো মাথাটাকে 2 ভাগে ভাগ করে রসা অম্বল বানিয়ে দিতে, আমি খাবো। ছুটে গেলেন কর্ণ। পদ্মা, তুমি তো এমন কাজ কোনোদিন করোনি, আজ কেন করলে? জানো স্বামী, আর তো বিশুকে আমি পাবো না, কিন্তু এই মাথাটা ধরে শোক নিবারণ করবো বলে আহ, আমি ডেকেছিলাম। অতিথি বলেছে মাথাটাকে 2 ভাগে ভাগ করে অম্বল বানিয়ে দাও, নাহলে তিনি খাবেন না। মাথাটাকে মাঝামাঝি 2 ভাগ করে ফেললেন, অম্বল বানিয়ে দিতে বড় পাত্রে করে নিয়ে গেছে গো। এই নাও অতিথি, শোনো দাতা কর্ণ, আমি সেবার আগে আমার সত্য আছে, আমি ছোট বালক ছাড়া খাই না। তুমি আমাকে একটা বালক এনে দাও। তোমার আদর্শ চেষ্টায় আমি ধন্য হয়েছি। দাতা কর্ণ বলছে, ও গো অতিথি, আমার তো একটাই ছেলে ছিল, আমি কেটে তোমাকে দিয়েছি, আর তো আমার ছেলে নেই। ওই তো কতগুলো ছেলে খেলছে, ওদের কাছ থেকে একটা ছেলে ধরে নিয়ে আসো না, খাওয়া দাওয়া হয়ে গেলে না ছেড়ে দেবে। দাতা কর্ণ কাঁদতে কাঁদতে যখন বালকের মাঝখানে যায়, তার নিজের ছেলে বিষকেতু খেলছে। একই রে বিশু, আমি তোকে এখুনি কেটে তোর মা টুকরো টুকরো করে রান্না করেছিল। বাবা, কারা পায় জানো? যারা দিতে গিয়ে কণ্ঠিত বোধ করে না, আরে তারাই পায়। আর যারা দিতে গিয়ে বারবার ভাবে যে এত টাকা দিয়ে দিলাম, তারা কোনো কালে পায় না। ছুটে গেলেন ঘরে বিশুর হাতটা ধরে। যখন গিয়ে দেখে আর অতিথি নাই, মাংসগুলো কোথায় হারিয়ে গেছে, 56 ভোগ 36 ব্যঞ্জন সাজানো, কত সুন্দর প্রসাদের সুগন্ধিত সেন্ট ভেসে উঠেছে। দৈববাণী হয়ে গেল, দাতা কর্ণ, তুমি জানো আমি কোনোদিন কারোর কাছে হারিনি, আজকে তোমার কাছে আমি হেরে গেলাম। মানুষে হরিবাসর করলে, চাঁদা চাইতে গেলে, 2-10 টাকা চাইলে মানুষ কণ্ঠিত বোধ করে, কিন্তু তোমার বাড়িতে আমি যা চাইলাম তুমি না দ্বিধায় দিয়ে দিলে। বলো দাতা তো কর্ণ, তুমি কি বর চাও? কর্ণ বলছে, দিতে যদি হয় তাহলে দাও তোমার চরণ দুখানি। আহ, হরি বল, হরি বল। ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে
মম জন্মানি জন্মেশ্বরী ভবতাদ ভগতি রহি তো গীত ওগো নারায়ণ, আমি ধন চাই না, জন চাই না, প্রতিপত্ত চাই না, সম্মান চাই না, বিবেক চাই না, বৈচিত্র্য চাই না, ধন দৌলত চাই না, সুন্দরী নারী চাই না, আমি চাই তোমার দুটো রাঙা চরণ। বাহ, তাতেই গোবিন্দ বড় খুশি হলো। গোবিন্দের কাছে এই বাসনা করবেন যেন পুত্র সন্তান গোবিন্দ সেবায় লাগে। হবে না, এই ভাষাটা লিখবেন না, বলুন ভুল করেছেন। হ্যাঁ, অনুরোধ কে কাকে করে জানেন? অনুরোধ কে কাকে করে জানেন তো? যে ছোট সে বড়কে করে অনুরোধ, আর বড় ছোটকে কি করে জানেন? আদেশ। আপনি আমার বাবা, আপনি আমার কাছে হাত জোড়ো করছেন, আপনার হাত জোড়োর আগে আমার মরা উচিত ছিল। আপনারাই তো আমাকে শিখিয়েছেন না যে বড়জন আদেশ করবে, ছোটজন অনুরোধ করবে। কোথায় আছে লেখা? আছে লেখা রামায়ণে। সম্মান দিলাম, আমি আপনাকে বলবো না যে আপনি ক্ষমা চান। আমার বাবা একজন প্রখ্যাত বড় কীর্তনিয়া, তার কাছ থেকেই আমার আদর্শ পাওয়া। তিনি বলতেন, বাবা শ্রোতাকে সবসময় ভগবান জানবি, তিনারা কোনোদিন যেন অনুরোধ না করে, বলবি আদেশ। রামচন্দ্র আদেশ করেছিল ভরতকে, দেখো কত সুন্দর কথা, যে আমার আদেশ তুমি পালন করো। আর ভরত কি করেছিল? অনুরোধ করেছিল, দাদা তুমি একবার ফিরে চলো। বোঝাতে পারলাম? কোনোদিন করবেন না, যাকে করেন করবেন, আমাকে করবেন না। আমাকে আদেশ করবেন, খোকা একটা গান গাইতে হবে, খোকা সানাই করতে হবে, নিশ্চয়ই করব। কেউ উঠবেন না, যারা উঠবেন অভিশাপ পাবেন। বসুন। এরা উঠে পালাচ্ছে কেন জানো? পয়সা দেওয়ার ভয়ে। ঠিক কিনা বলুন? এতক্ষণ শুনলি আর দান নিলি, দক্ষিণা দেওয়ার বলে পালিয়ে যাচ্ছিস। কি যাবেন তো নাকি? আমরা সবাই যাব, সময় হয়ে গেলে সবাই চলে যাব। সময় যে কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। চলো নিতাই গৌর প্রেম সে বলো রাধা রানী কি। যারা দান দক্ষিণা না দিয়ে যাবি, কাল সকাল বেলায় তোদের পায়খানায় বাজ পড়বে, আর ভর দুপুর বেলা কাল না কামড় দেবে। আজ্ঞা না, অভিশাপ দেবো না, আমি পূজা করবো তোমাদের। আমি অভিশাপ দেবো না, তোমাদের আশীর্বাদ করব। তোমাদের 20টা করে কাপড় দোকানও আমি আশীর্বাদ করব। চলো অভিশাপটা দেখে নি। পায়খানায় কি আর বাজ পড়ে? এমনি মজার কথা বলে দিলাম। তবে হ্যাঁ, কাল না কামড় দেওয়াটা মানে শুনতে খারাপ লাগলো না? তার একটা ব্যাখ্যাটা করে নি। দেখো, বৃন্দাবনে ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, ইন্দুরেখা, চিন্ত্রা, তঙ্গুরেখা, এই যে 8টা সখী, এই 8টা সখীর শিরোমণি ছিল রাধারানী। রাধারানী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কাঁদছে দেখে ললিতা বলছে, কৃষ্ণ ছাড়া কি তোর আর কেউ নেই রে? তোর কি সদাই কৃষ্ণ, সদাই কৃষ্ণ? মরে যাই বাবা, আর যেন কেউ প্রেম করেনি, তুই একা করে মরছিস। চতুর্সখী ললিতা। ললিতার কথা শুনে তখন রাধারানী বলছে, তুই এর জ্বালা কি বুঝবি? আমি তোকে অভিশাপ করি, কাল দুপুর বেলা যেন তোকে কাল না কামড় দেয়, তখন তুই এর যন্ত্রণাটা বুঝতে পারবি। তখন ললিতার রাধারানীর কথা শুনে ললিতা বলছে, তোর মুখে কথাটা শোভা পায় না, তুই আমাদের অভিশাপ করলি কেন? বলে, অভিশাপ করবো নাকি তোদেরকে আশীর্বাদ করবো? আরে কাল নাগ মানে কৃষ্ণ,
আর শ্বেত নাগিনী মানে রাধারানী। শ্বেত মানে সাদা আর কালো মানে কৃষ্ণ। বোঝাতে পারলাম? তাহলে দুপুর বেলা যদি তোকে কামড় না দেয়, তুই এর রসের ভাব বুঝবি কি করে? রসিক জানে রসের চাতুরি, আনজনে করে অপযশ। চণ্ডীদাস ঠাকুর বললেন, রসের খনি কে চেনে জানো? যে মাতাল তার মদ ঠেক কোথায় জানে, যে পণ্ডিত সে তার পণ্ডিতজনকে চেনে, যে সাধু তার সাধুকে চেনে, যে মাতাল তার মাতালকে চেনে, যে চোর সে তার চোরকে চেনে। কি গো, কেউ আসে হরিনাম শুনতে, কেউ বলে দেখি কারো একটু চটি জুতাটা চুরি করা যায় কিনা। তাই গৌর হরি বল। তাহলে যে যার চিন্তায় যে যার এসেছে, কিন্তু কেউকে দেখলে বোঝা যায়। দেখবেন যে খুব স্টাইলে ফিটফাট করে বারবার ঘুরছে, সে শুধু দেখছে যে কার জুতোটা দেখতে, সেটাই গলিয়ে এবার আমি আমার ছেঁড়াটা রেখে দিয়ে আমি তো হাই পেশা পালিয়ে যাবো। তাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি। তাহলে হ্যাঁ হ্যাঁ, ভর দুপুর মানেই যৌবন কাল। আর যৌবনে তো রাধারানীকে দংশন করেছিল। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়। জ্বলে পুড়ে মরিল রাধা, জ্বলে পুড়ে মরিল রাধার যৌবন জ্বালা। বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়। উথলে উথল মনকে নিয়ে জলকে কেন ধাওয়া, উথল উথল মনকে নিয়ে জলকে কেন ধাওয়া। ও আগুন বাড়বে দ্বিগুণে লাগে যদি হাওয়া, তখন করতে শীতল মনকে উড়ে কিছুই রবে না। জলে পুড়ে মরল রাধা, জলে পুড়ে মরল রাধা যৌবন জ্বালা। যখন বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যমুনাতে জল ভরিতে ছল ভরে কলসি, জল ভরিতে ছল ভরে কলসি। কলঙ্কিনী যখন তখন খেয়া ঘাটে আসে, যারে পারের করি দেবে তারে পাওয়া গেল না। জলে পুড়ে মরিল রাধা, জলে পুড়ে মরিল রাধা যৌবন জ্বালায়। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন বাজলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। তাই কাল দুপুর বেলায় যেন কৃষ্ণ আপনাদের দংশন করে, কৃষ্ণ প্রেমের প্রতীক করে আপনারা সবাই যেন বাবাজির মতো কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যান, তবেই আপনাদের জীবন সার্থক হবে। এটা অভিশাপ এবার হয়েছে তো, অভিশাপটা পূর্ণ হয়েছে তো। কি গো মা, এবারে বলবেন না তো যে এটা অভিশাপ নয়? আজ্ঞা, মানে তোমরা আমাকে টাকা দিয়ে এনেছো, আমি তোমাদের অভিশাপ করব? শুধু একটু ঘুরিয়ে দিই আর কি লাটিমটা, কেউ সোজা দিকে ঘোরায় আর কেউ। তাই গৌর হরি বল। চলো রাগ ভীমপলসিতে সানাই করে দিয়ে যাই আমার বাবা সোনাদের করে, আজকের মতো আপনাদের চরণ থেকে বিদায় নেব। চলো। বসুন বসুন বসুন, সবাই বসুন, কেউ উঠবেন না, বসুন, কেউ উঠবেন না, সবাই বসুন, নাহলে আমি করবো না, নেমে যাব। এখন শেষ হয়নি তো, মিলন তো হয়নি। আরে দাতা কর্ণ বিশ্বকেতু গোবিন্দ দর্শন করু, তারপরে তো নাকি। এই তো সবে বলেছে বলে আমি সানাইটা করে দিচ্ছি, তাহলে শেষ পর্যন্ত না থাকলে তার স্বাদ খুঁজে পাবি বাবা। বসো, এতক্ষণ যখন কষ্ট করে বসেছি আর 2 মিনিট বসতে কি কষ্ট। চলো। আ আ আ আ আ
দানবীর দাতা কর্ণ কেঁদে উঠলেন, গোবিন্দ তুমি আমায় দেখা দাও। আর অমনি গোবিন্দ দয়াময় দূর থেকে আশীর্বাদ করে বলছে, ওরে দাতা কর্ণ, আমি তোকে দেখা দিতে পারি, তবে আমারও একটা সত্যই আছে। তুমি তো এতক্ষণে নিজের পুত্রকে কেটে আমায় রান্না করে দিলে। যদি তুমি আমায় 5 বাড়ি ভিক্ষান্নে চাল দিতে পারো সেবা, তবে আমি আর আমার রাধারানী তোমার কাছে যুগলে দাঁড়াবো। বিষকেতুর হাতটি ধরে নগরে গেল যত্ন করে, পিছে পিছে যায় পদ্মাবতী। রাজপ্রাসাদ ছাড়ি সবে যায়, দেখো ধীরে ধীরে স্বামী স্ত্রী পুত্র মাগিল ভিক্ষা। ভিক্ষা চাইলে কি হয়? ভিক্ষা চাইলে কি হয় দেখো, ভিক্ষা চাইলে নম্র হওয়া যায়, যে আমার অভিমানটা চূর্ণ হলো। আর বিষকেতু গিয়ে কি বলছে জানো? আমায় ভিক্ষা দাও গো, ও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও, ওপরে কেউ উঠবেন না। ব্রজবাসী জি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি সবার দ্বারেতে আসি, আমায় ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী। ওগো আমি সবার দ্বারেতে যাচ্ছি, ওগো ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো আমায় যে জন ভিক্ষা দেবে, তাদের কোলের সন্তান কৃষ্ণ ভগত হবে। আরে আমার যে জন ভিক্ষা দেবে, কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আরে ব্রজধামে বাস হইবে, বলে গো সাধু জন। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওগো